হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো আমরা আজকে কোথা থেকে মানে একদম নিচে ঘুমিয়েছে, তাই এতটা কোমর ব্যথা হয়েছে। বলে ঘরে কাজ চলছে। আর বন্ধুরা প্রথমে বলে রাখছি, হয়তো আওয়াজ আসতে পারে, প্রচুর আওয়াজ হচ্ছে, বাড়ি কাজ হচ্ছে, তো তার জন্য আওয়াজ আসবে, এটা নর্মালি কথা, কিন্তু তবুও তোমার তো আর জানো না, তাই বলে রাখলাম। তো বন্ধুরা আজকে দেখো এই দুদিন ধরে এখানে শুচ্ছি, আর আমার বরের খুব হ্যাপি, বলে কি আমার এই ওই ঘর মানে মার্বেল বসাবো, কালার করবো বলে ও এতটা অখুশি, অতটা অবশ্যই এইরকম নিরাশ লোক আমি জীবনে দুটো দেখিনি। কারণ খুব রাগ করেছে, মানে ওর এইরকম মানে কি এই যে নিচে শুয়েছে, মানে এর থেকে শান্তি আর কিছু নেই। মানে আমার কুড়ে ঘর হলেও হয়, এই যুগের মানে প্রথম ছেলে এরকম মানসিকতার। একমাত্র ওর শখ নিয়ে যাচ্ছে, সেটা আমি সবসময় সেজে গুজে থাকবো, ওর বউ সবসময় ফিটফাট থাকবে, সবসময় সেজে গুজে থাকবে, ওটা এটাই দেখতে ভালোবাসে। আর কিন্তু এর ব্যতিক্রমী পুরো আমি। আমার এখন তো ইদানিং একদমই শাস্তি ইচ্ছা করে না, কেন জানি না, পারি না, ভালোই লাগে না শাস্তি, একদম ইচ্ছাই করে না। তো বন্ধুরা আজকে কাজে আসবে, তো প্রচুর কাজ করছে, আর ও তো আমার সঙ্গে মানে এই করছি বলেই মনটা ওর ভার, মন মানে একদম আমার হাজব্যান্ড তো মানে কথাই বলছে না যে কেন এসব করছি, এরকমই থাকলেই তো হয়। মানে ওর একদম শৌখিনতা নেই বললেই চলে। আর কার কার এরকম আছে মন মানসিকতা, যে এখনের যুগে, আগে মানুষের টাকা ছিল না, তখন করতো না, ঠিক আছে, তখন কুড়ে ঘর ঠিক আছে, কিন্তু এখনের যুগে এরকম তো কেউ থাকে না। কিন্তু আমার বর বলে কি না, এটা ওর এরকম থাকলে, আর এইটা আমি খুলতেই পারছি না, কেন পরে চলে আসবে। আর দেখো করার মতো মানে এতেই কাজ করেন, তারপর আমি বললে মানে রাগ সকাল থেকে রাতে মানে অশান্তি বলে কথাই বলছে না, যে আমি কেন করছি এসব উল্টোপাল্টা, কেন করা। দেখো বন্ধুরা, আর দেখো এই দেখো দেওয়ালগুলো তো তোমরা দেখো, খেয়াল করে দেখো, ও রাগ করছে একদম নিচক রাগ। আমার বরের অভিমান মানে খালি অভিমান করেছে, কোনো অভিমানের কোনো কারণই নেই। দেখো ড্যামগুলো পড়ে গেছে কেমন, কিন্তু এই দেয়ালটা কেন পড়লো জানি না, কারণ এই দেয়ালে জলের পিছনের সাইডে না জল লাগে, তাই কিন্তু এই পাশটা কেন হয়েছে আমি জানা নেই। বন্ধু সমস্ত কিছু তো খুলে রাখছি, আর জানি না কত কী করতে পারবো। এখনও একটু মনে করছিলাম একটু কুটি করবো, কিন্তু কী হবে জানি না। ও তো একদম অরাজি, মানে কারণ ইনকাম তো ওই করে, আমি ইনকাম করি না, যে আমার ইনকাম টাকা দিয়ে আমি করবো, ওর টাকাই সব কিছু হচ্ছে। তো তার জন্য আর কি অতটা আমার মানে এতটা করা উচিত না, কিন্তু ওকে অখুশি করে করছি সেটা জানি না, কিন্তু ওর খুশি না, এতটা অখুশি কি বলছে। আর এটা বলছি খুলে রাখছি শুধু নষ্ট, এই স্টিকারটার দামও অনেক নিয়েছিল একসময়। আর এটা কী বলতো, পুট্টি করা ঘর হলে সুন্দর লাগতো, পুট্টি করা ঘর নেই বলে আমি পেপার কেটে করে মানে 3-4 বছর ঘরেই ফেলা ছিল। তারপরে ভাবলাম গতবার পুজোর আগে লাগিয়েছিলাম, তোমরা দেখেছো ভিডিওটা। আর এখন ভাবছি ফেলে দেখি তাহলে মার রুমে একটু যদি ঠিকঠাক করে ছিটতে না মানে পুরো না ছেড়ে, তাহলে ভাবছি চেষ্টা করে এবার লাগিয়ে দেবো ওখানে, জানি না কত দূর কী করতে পারবো। তো তোলার চেষ্টা করতে, যে চামচের পিছনের সাইডটা দিয়ে করছি, তা খুব একটা ছিটছে না, তো মানে দেখি আর কতটা কি ছেড়ে। তার বরের মানুষের পরে দেখবো খুনি। এখন কী বলো, নিজের একটা শখ আহ্লাদেরও তো ব্যাপার থাকে, নিজে সবসময় লোকের কথা শুনতে না, এখন জীবন মানে হয়ে গেছে, বিষময় হয়ে গেছে। নিজেকে সবসময় ভালো রাখার জন্য নিজের ইনকাম করে সবসময় করতেই হয়, কিন্তু বন্ধুরা সবসময় লোকের কথা শুনলেও চলে না। নিজেকে সবসময় লোকে কী বলবে, কী ভাববে, এসব করতে করতে না আর জীবন তোমার শেষ হয়ে যাবে, তা তো লোকের সমালোচনা শেষ হবে না। তো ওই জন্য সব লোকের সমালোচনা বাদ দিয়ে নিজের জীবনটাকে উপভোগ করতে হবে। তো ওই জন্য আমি এখন আর ওইসব পাত্তা দিচ্ছি না। তো বন্ধুরা চলেই যাচ্ছি সকালবেলায়, আজকে সমস্ত কাজ মাই করেছে, বাসি কাজগুলো, আর আমি এগুলো আজকে চলে আসবে, কারণ আজকে একটু মানে সকালবেলায় 3-4 দিন ধরে বৃষ্টি হওয়ার পরে বাচ্চাকে সূর্যদেব একটু মেরেছে, মনে হচ্ছে কি ওঠা ভাব দিয়ে মনে কি আসবে সেরকম। তো তার জন্য ভাবছি কি চলে আসবে, কালকেই বারণ করে দেবো, আসার কথা ছিল কালকে, তাই বৃষ্টি হচ্ছিলো বলে বারণ করেছিলাম, যে ঘরের মধ্যে বুঝতেই পারছি ইউজ করা ঘরে ওইভাবে কাজ করলে ঘর বাড়িতে একদম বিধিকিচ্ছি অবস্থা হয়ে যায়। তো এই যে ফুল টুলগুলো সব এগুলো সব যে ধুলো হবে, সেই ধুলোতে আবার সে নোংরা হয়ে যাবে, আর এইগুলো সবসময় মানে পাওয়া যায় না, এই ফুলের তোড়াগুলো। আমি অনেক জায়গায় দেখেছি, কিন্তু এই ফুলের তোড়াগুলো খুব পাওয়া যায় না। তো তার জন্য হচ্ছে এগুলোকে খুলে রাখবো, যাতে নোংরা কম হয়, যেখানে যে পর্দাগুলো খোলা মোটামুটি খুলে রাখবো, যাতে মানে নোংরা কম হয়। আর কোথায় রাখবো, রাখারও জায়গা নেই, দুটো রুম, মানে ওই রুম আর এই রুম, আমাদের এই রুমটা যে ঠাকুর ঘরটা পুরো মানে সমস্ত, আর আলমারিটাকে তো কোনো মতো করে রেখে দিয়েছি। তো এগুলো সমস্ত জিনিস যেগুলো আর কি মানে শৌখিন জিনিসগুলো সবগুলো আমি খুলে রাখছি, কারণ না হলে নোংরা হয়ে যাবে। আমি পরে আবার ধুয়ে মানে কাজ আমার পুজোর আগে একেবারে করবো, আর না হলে হবে না, আমার আর ইচ্ছা করছে না। টিভিটাকে কদিন টিভিও বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো, আর বরের অভিমান কীভাবে ভাঙানো যায়, অবশ্যই তাকে ঘর তৈরি করাতে বরের অভিমান, ও কুড়ে ঘরে থাকতেই বেশি ভালোবাসে। এখনের যুগে এই হয় কুড়ে ঘরে থাকা যায়, এইভাবে থাকতেই নাকি ভালোবাসে।